আমার শত কোটি একটা নিয়ে বেটা দুইটা রে বাহ তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো চ পতিতানাং প্রভুনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে তপ্ত কাঞ্চনে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশে ভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম বিন্দায় তুলসী দেব্যই প্রিয়ই কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। আজকে আমি আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের অধ্যায় দ্বিতীয়। আমরা যেহেতু আজকে হরিবাসরে মিলিত হয়েছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে কৃষ্ণ বিষয়ক আলোচনা করা এবং কৃষ্ণ নামে নিজেকে মাতিয়ে রাখা। তার জন্যই আজকে যে অধ্যায়টি পাঠ করব, যেন আমাদের হৃদয়ে আরও বেশি কৃষ্ণ প্রেম লাভ হয় এবং আমরা কিভাবে শ্রীকৃষ্ণকে পেতে পারি, রাধারানীর কৃপা লাভ করতে পারি, তাই আমরা এই অধ্যায় থেকে জানব। তো শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ অধ্যায় দ্বিতীয় শ্লোক 1। বেশ উবাচ ইতি সপ্রশ্ন সংহৃষ্ট বিপ্রানাম রোমহর্ষি প্রীতিপূজ্য বচত্রেষ্যাম প্রভূতম উপচক্রমে। অনুবাদ: রোমহর্ষ পুত্র উগ্রশ্রবা সুত গোস্বামী শৌনকাদি ব্রাহ্মণদের সেই সব প্রশ্নে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে তাদের ধন্যবাদ জানালেন এবং তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। শ্লোক 2। সুত উবাচ যম প্রবজ্রন্তম অনুপ্রেতম অপেত কীর্তম দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্র ইতি তন্ময় ত্রয়া হরব অভিনেদু তম সর্বভূত হৃদয়া মুনিম আনত অসীম। অনুবাদ: শিল সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে সুখদেব গোস্বামী আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগে গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব শিল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে তাকে হে পুত্র বলে আহ্বান করছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজ্য বিরহ কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করছিল। এখানে আমরা সুত গোস্বামীকে দেখতেছি, উনি সুখদেব গোস্বামীকে প্রণাম নিবেদন করছেন। সুখদেব গোস্বামী হচ্ছে ব্যাসদেব গোস্বামীর পুত্র সুখদেব গোস্বামী, যিনি ব্যাসদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন। আর সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে শ্রীমদ্ ভাগবত বর্ণনা করেছিলেন, যেখান থেকে আমরা শ্রীমদ্ ভাগবতের জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারি। এখান থেকে আস্তে আস্তে শ্রীমদ্ ভাগবতের জ্ঞান আমাদের মধ্যে চলে আসে। শ্লোক 3। যিনি স্বর্ণু ভাবম অখিল শ্রুতি সারম একম আধ্যাত্ম দীপম অতি তিতিশতম তম অন্ধম সংসারীনাম করুণয়া অহ পুরাণ গুহম তম বেশ শূন্যম উপয়ামি গুরু মুনিনাম।
অনুবাদ সংসার রূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিষয়াসক্ত মানুষের কাছে কৃপা করে যিনি শ্রেয় প্রভাব যাপক সমস্ত বৈদিক জ্ঞানে সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশক দ্বীপ সদৃশ্য সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ ভাগবত বলেছিলেন, সেই মুনিগণের গুরু বেশতনয় ছিল সুখদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এখানে সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবতের যে মানে যিনি বর্ণনা করেছিলেন সুখদেব গোস্বামীর কথা বলেছেন। এখানে সুখদেব গোস্বামীকে অনেকভাবে ব্যাখ্যা করা হয়েছে, অনেকভাবে ওনাকে মহিমান্বিত করা হয়েছে। শ্লোক 4 নারায়ণং নমস্কৃত্য নরম চ এব নরোত্তমম দেবী সরস্বতীং বেশম তত জয়ম উদীরয়ে। এই যে শ্লোকটা এখন বললাম, এই শ্লোকটা অনেক ইম্পর্টেন্ট। বিভিন্ন আমরা যখন ধর্মীয় কোনো নাটক, ছবি, মুভি আমরা যে কোনো কিছু দেখি, এই শ্লোকটা কিন্তু অনেক ব্যবহার একটু বেশি হয়। যে কোনো ধর্মীয় ছবিতে বা যে কোনো কিছু ধর্মীয়তে একটু বেশি হয়, ব্যবহার হয়। এই শ্লোকটা অনেক ইম্পর্টেন্ট, তার জন্য এই শ্লোকটা আমি আরেকবার বলতেছি। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং বেশং তত জয়ম উদীরয়ে। অনুবাদ সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভাগবত অবতার বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ করার পূর্বে কাদেরকে প্রণাম করতে হয় সেটা এখানে বলা হয়েছে। যে সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে, যখন শ্রীমদ্ ভাগবতকে বলা হয়েছে সংসার বিজয়ী গ্রন্থ, যার মাধ্যমে সংসার থেকে বিজয় লাভ করা যায়, সেই শ্রীমদ্ ভাগবত যখন উচ্চারণ করা হবে, সেই উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষিগণ, যে সকল বড় বড় ঋষিরা আছে, সমস্ত ঋষিগণ এবং ভগবানের অবতারগণ, বিদ্যা দেবী সরস্বতী এবং যে শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন ব্যাসদেবকে শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে শ্রীমদ্ ভাগবত পাঠ করতে হয়। শ্লোক 5 মুন্নয় হে ঋষিগণ সাধু প্রসঙ্গ চিত্ত পৃষ্ঠ অহম ভগদ্রিব লোক মঙ্গলম যৎ কৃত্য কৃষ্ণ সংপ্রশ্ন যেন আত্মা সুপ্রসিদ্ধতি। অনুবাদ হে ঋষিগণ, আপনারা আমাকে যথাযথই প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আপনাদের প্রশ্নগুলি অতি উত্তম, কেননা সেগুলো কৃষ্ণ বিষয়ক এবং তাই তা জগতের মঙ্গল সাধন করে। এই ধরনের পরিপ্রশ্ন ধারাই কেবল আত্মসম্পূর্ণ রূপে প্রসন্ন হয়। এখানে সুত গোস্বামী বলেছে, যেই সকল প্রশ্ন কৃষ্ণ বিষয় তা জগতের মঙ্গল সাধন করেন। সুত গোস্বামী যখন অন্য ঋষিরা সুত গোস্বামীকে প্রশ্ন করেছেন, তখন সুত গোস্বামী অনেক খুশি হয়েছে যে কৃষ্ণ বিষয়ক কিছু প্রশ্ন সুত গোস্বামীকে জিজ্ঞাসা করেছেন। এবং সুত গোস্বামী বলতেছিলেন যে এই সকল কৃষ্ণ বিষয়ক প্রশ্নের দ্বারাই আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয়, আত্মা খুশি হয়। শ্লোক 7 বাসুদেবে ভগবতী ভক্তি যুগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যৎ অহেতুকম। অনুবাদ ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। এখানে বলা হয়েছে, যদি আমরা ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করি, শ্রীকৃষ্ণের অর্চনা করি, তাহলে আমাদের শুদ্ধ জ্ঞানের উদয় হয়। আমাদের মন মানসিকতা, আমাদের কর্ম, আমাদের সব কিছু চেঞ্জ হয়। আমাদের যখন মন মানসিকতা চেঞ্জ হবে, যখন আমরা কৃষ্ণের পথে চলবো, তখনই আমাদের মন মানসিকতা পরিবর্তন হবে এবং আমরা আমাদের জীবনে আরো বেশি সুন্দর করে তুলতে পারবো।
এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। এই জড়জগৎ আমাদের জন্য না, আমাদের প্রকৃত ধামই হচ্ছে চিন্ময় গোলক বৃন্দাবন। আর ওই জায়গায় যাওয়ার জন্যই আমাদের জীবনে সংগ্রাম করতে হবে। আর এই গোলক বৃন্দাবনে যাওয়ার জন্যই কৃষ্ণের যে বাণী তা শ্রবণ করতে হবে। শ্লোক 8। ধর্ম অনুষ্ঠিত পুংসম বিশ্বকোশেন কথা সূর্য ন উপাদয়ে যদি রতিম শ্রম এব হি কেবলম। অনুবাদ: স্বীয় বৃত্তি অনুসারে বর্ণশ্রম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তি উদয় না হলে তাহলে বৃথা শ্রম মাত্র। যদি স্বধর্ম অনুষ্ঠান করার ফলেও ধর্মীয় অনুষ্ঠান করা হচ্ছে, বিভিন্ন ধর্মীয় কাজে যুক্ত আছে, তারপরেও যদি শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন আসক্তি উদয় না হয়, ভগবানের কাজ করার পরেও বিভিন্ন ভগবানের সেবা পূজা করাই হয়, যেন বিভিন্ন ধরনের বৈষ্ণব সেবা, ভগবানের সেবা পূজা, বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান করাই হয় যেন ভগবানের প্রতি আমাদের প্রেম আসে, ভগবানের প্রতি আমাদের ভালোবাসা উদয় হয়, এবং আমরা যেন ভগবানকে ভালোবেসে আমরা যেখান থেকে এসেছিলাম আমাদের চিন্ময় গোলক বৃন্দাবন সেখানেই যেন আবার ফিরে যেতে পারি। এই কারণে আমরা ভগবানের সেবা করে থাকি। কিন্তু যখন এই ভগবানের সেবা পূজা করার পরেও ভগবানের প্রতি আসক্তি না আসে, ভালোবাসা না আসে, প্রেম না আসে, তাহলে সেই শ্রম বৃথা। শ্লোক 9। ধর্মস্য হি অপবর্গস্য ন অর্থ অর্থায় উপকল্পতে ন অর্থস্য ধর্ম এক অন্তস্য কাম লাভায় হি স্মৃত। অনুবাদ: সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরম মুক্তি লাভ করা, তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয়। অধিকন্তু তত্ত্বদৃষ্টা মনীষীরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হন। আমরা যেই ধর্মই অনুষ্ঠান করি, সে মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর সনাতনী হোক, সবার জীবনের কিন্তু লক্ষ্য আর উদ্দেশ্য একটাই থাকে, যেন আমরা আমাদের চরমে আমরা মুক্তি লাভ করতে পারি। এই জীবনে একটাই উদ্দেশ্য, মুক্তি লাভ। মুক্তি লাভের পন্থা বিভিন্ন ধর্মের বা বিভিন্ন গোত্রের, বিভিন্ন বর্ণের ভিন্ন ভিন্ন, কিন্তু সবারই একটাই উদ্দেশ্য, মুক্তি লাভ করা। আর এই মুক্তি লাভ করতে গেলে আমাদেরকে কৃষ্ণের প্রতি আমাদের প্রেম ভালোবাসা জাগ্রত হতে হবে, এবং যে আমাদের যে পূর্বের যে মহর্ষিরা আছে নির্দেশ দিয়ে গেছেন যেভাবে ধর্ম অনুষ্ঠান করার জন্য, তা ভালোভাবে আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে হবে। শ্লোক 10। ইন্দ্রিয় সুখ কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবেত যাবতা ধর্মস্য তথ্য জিজ্ঞাসা ন অর্থ হি কর্মভি। অনুবাদ: ইন্দ্রিয় সুখ ভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। সুস্থ জীবন যাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। ইন্দ্রিয় সুখ, আমরা আমাদের ইন্দ্রিয় সুখ করার জন্যই আমরা আসলে অনেক কিছু করে থাকি। আমরা সারাক্ষণ সকালবেলা ঘুম থেকেই উঠে চিন্তা করি আমাদের ইন্দ্রিয় সুখ কিভাবে ইন্দ্রিয় সুখ করা যায়, তার জন্য আমরা এত কিছুর আয়োজন। এই যে সংসার, আমাদের এই সংসারও ইন্দ্রিয় সুখের জন্যই। সারাদিন যাই করি তাই আমাদের ইন্দ্রিয় সুখের জন্য, কিন্তু সুস্থ জীবন যাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম সত্যকে অনুসন্ধান করা। এই সারাদিন ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা না করে আমাদেরকে চিন্তাই করতে হবে যে মানব জীবনের যে প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করা, তার উদ্দেশ্যে আমাদের কর্ম করতে হবে। শ্লোক 13। অত পুম্ভি দ্বিজশ্রেষ্ঠা বন্যাশ্রম বিভাগস্য স অনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরি ত্রসনম।
অনুবাদ: হে দ্বিজশ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরি সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। এখানে শ্রীমদ্ ভাগবতে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে জীবনের চরম উদ্দেশ্য অথবা